সালাউদ্দিন আইয়ুবী ও হিট্টিনের যুদ্ধ, জেরুজালেম জয়ের পথে এক কিংবদন্তি যুদ্ধ। ১১৮৭ সাল, মধ্যপ্রাচ্যের বুকে উত্তেজনা চরমে। একদিকে মুসলিম বিশ্ব, অন্যদিকে খ্রিশ্চান ক্রুসেডাররা। জেরুজালেম তখন খ্রিস্টানদের হাতে বন্দী। মুসলমানদের কাছে এটি শুধু একটি শহর নয়, বরং পবিত্রতা, ইতিহাস ও আত্মার কেন্দ্র। আর তখনই ইতিহাসের মঞ্চে প্রবেশ করেন এক মহান নেতা, সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন আইয়ুবী ছিলেন কুর্দি বংশ উদ্ভূত। জন্ম ১১৩৭ সালে ইরাকের তিকরিতে। ছোটবেলা থেকেই তিনি সাহসী, বিদ্বান এবং ঈমানদার ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন মিশরের শাসক, পরে সিরিয়া, ইয়েমেন, প্যালেস্টাইন সহ বিশাল মুসলিম সাম্রাজ্যের নেতা। তবে তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ছিল জেরুজালেম মুক্ত করা। ক্রুসেডারদের মধ্যে সবচেয়ে নিষ্ঠুর ছিলেন রেইনল্ড অফ শাতিলিয়ন। তিনি মুসলমানদের হজ কাফেলাগুলোর ওপর আক্রমণ চালাতেন, কাফেলা লুট করতেন, এমনকি মক্কা মদিনা আক্রমণের হুমকিও দেন। মুসলিমদের কাছে এটি ছিল সহ্যের বাইরে। সালাউদ্দিন ধৈর্য হারাননি। তিনি মুসলিমদের একত্রিত করেন। মিশর, সিরিয়া, ইরাক, হালব, দামেস্ক সব জায়গা থেকে যোদ্ধারা একত্রিত হয়। মুসলিম বাহিনী তখন আত্মবিশ্বাসে পূর্ণ, আর নেতৃত্বে ছিলেন এমন একজন মানুষ, যিনি যুদ্ধের চেয়েও বড় ছিলেন মানবিকতায়। এরপর আসে সেই দিন, ৪ জুলাই ১১৮৭ সাল। স্থান হিট্টিন নামের একটি এলাকা, বর্তমান ইসরায়েলের তাবারিয়া অঞ্চলের কাছে। সালাউদ্দিন জানতেন এই অঞ্চল পানিশূন্য ও শুষ্ক। তিনি পরিকল্পিতভাবে এমন জায়গায় যুদ্ধের মাঠ তৈরি করেন যেখানে শত্রুরা ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়বে। খ্রিস্টান বাহিনী, যার মধ্যে ছিলেন জেরুজালেমের রাজা গাই অফ লুসিগনো এবং রেইনল্ড, তারা বিশাল বাহিনী নিয়ে সালাউদ্দিনের মুখোমুখি হন। কিন্তু দুর্ভাগ্য তাদের, গ্রীষ্মের প্রচণ্ড গরম, পানি না থাকা, ক্লান্তি সব মিলিয়ে তারা দুর্বল হয়ে পড়ে। সালাউদ্দিন এক কৌশলে শত্রুপথে আগুন ধরিয়ে দেন। শুকনো ঘাসে আগুন লাগলে ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। খ্রিস্টান বাহিনী বিভ্রান্ত হয়ে পড়ে। এদিকে মুসলিম বাহিনী চারদিক থেকে আক্রমণ চালায়। কেউ সামনে, কেউ পিছনে, কেউ পাহাড়ের ওপর থেকে তীর ছুঁড়ছে, যেন চারদিক থেকে ঘিরে ধ্বংস নিশ্চিত করে দিচ্ছে। যুদ্ধ চলে কয়েক ঘণ্টা। শেষমেশ মুসলিম বাহিনী জিতে যায়। রেইনল্ড অফ শাতিলিয়ন ধরা পড়ে। সালাউদ্দিন নিজ হাতে তাকে হত্যা করেন, কারণ সে কসম করেছিল মক্কা মদিনা দখল করবে। অন্যদিকে রাজা গাই অফ লুসিগনোকেও বন্দী করা হয়, কিন্তু সালাউদ্দিন তাকে ক্ষমা করে দেন। এটিই ছিল তার মহানুভবতা। এই জয়ের পর এক এক করে সব ক্রুসেডার ঘাঁটি দখল হয়ে যায়। আর মাত্র ৩ মাসের মাথায় ২ অক্টোবর ১১৮৮ সালে সালাউদ্দিন জেরুজালেম দখল করেন। কিন্তু ইতিহাস এখানে থেমে যায় না। অনেকে ভেবেছিল সালাউদ্দিন প্রতিশোধ নেবে, শহর ধ্বংস করে দেবে, খ্রিস্টানদের হত্যা করবে। কিন্তু না, তিনি বলেন এটি পবিত্র শহর, এখানে রক্ত ঝরবে না। তিনি খ্রিস্টানদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেন। কোনো গির্জা ধ্বংস করেননি, বরং গির্জায় যারা ছিল তাদের নিরাপত্তা দেন। কেউ মুক্তিপণ দিতে না পারলে সালাউদ্দিন নিজে তাদের হয়ে মুক্তিপণ দেন। এই মহানুভবতায় পুরো ইউরোপ বিস্মিত হয়। সালাউদ্দিন আইয়ুবী ছিলেন শুধু একজন বিজয়ী নন, তিনি ছিলেন একজন আদর্শ মুসলিম, যিনি যুদ্ধ করেছেন ন্যায়ের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য।